আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে আসলাম। ভেন্ডি আলু দিয়ে চিংড়ি মাছ রান্না। কেউ কেউ এটাকে আবার ঢেঁড়সও বলে। আজকে আমি খুবই সহজ আর ঘরোয়াভাবে এই রান্নাটা করব। আমি প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং পরিমাণ মতো সরিষার তেল। দিয়ে দিলাম একটু রসুন বাটা, হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া। এখন আমি দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলি। দিয়ে আমি কিছুক্ষণ এগুলিকে কষিয়ে নিব তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি এগুলিতে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পানি দিয়ে আমি তারপরে এগুলিকে কিছুক্ষণ রান্না করে নিব উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত। দিয়ে দিলাম আমি আলু। আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এইভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। তারপর দেখেন আমার আলুটা কি সুন্দর রান্না হয়েছে। দেখেন আমি আগে থেকে কেটে রাখা ভেন্ডিগুলি দিয়ে দিব। আপনারা কেউ কেউ আবার ঢেঁড়সও বলেন। তো যাই হোক, যে যেই ভাষায় বলে, খাবার তো একটাই। এগুলিকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এখন আমি দিয়ে দিব কিছু টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে এগুলিকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। আসলে এই ভেন্ডি শরীরের জন্য কতটা উপকার তা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। ভেন্ডিতে প্রচুর ফাইবার থাকে যা হজম ভালো রাখতে সাহায্য করে। এতে ভিটামিন সি আছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আরও রয়েছে ভিটামিন এ যা চোখের জন্য উপকারী। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে নানা রোগ থেকে রক্ষা করে। ভেন্ডি শরীরের রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে। এটি হৃদযন্ত্রের জন্য ভালো কারণ এতে কম ক্যালোরি ও ভালো পুষ্টি আছে। দেখেন কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে। আসলে আমি এই সহজ রান্নাগুলি করি। আমাদের কিছু ব্যাচেলর ভাই আছে এবং যারা নববিবাহিত দম্পতি আছে তারা সহজে এই রান্নাগুলি করে নিতে পারে। খেতে যেমন অসাধারণ তেমনি স্বাস্থ্যের জন্য ভালো। দেখেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর কালার আসছে, দেখতে অসাধারণ লাগতেছে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।